যখন খগেন মুর্মু এবং শঙ্কর ঘোষ, ওদিকে শ্রমিক ভট্টাচার্য, এরা সবাই যখন মিরিকের দিকে যাচ্ছেন, কেউ যাচ্ছেন নাগরাকোটা, সমস্ত জায়গায় যখন যাচ্ছেন তারা ত্রাণ নিয়ে কী পরিস্থিতি আছে দেখার জন্য, তখন আক্রমণ নেমে এলো। এবং আক্রমণ মানে ভয়ঙ্কর আক্রমণ, এবং যে আক্রমণের ফলে রক্তাক্ত হলেন খগেন মুর্মু। পরিস্থিতি এমন জায়গায় গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে পর্যন্ত দেখতে যেতে হলো। এই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই সৌজন্যতা অন্য ক্ষেত্রে দেখাননি, এক্ষেত্রে দেখিয়েছেন। কারণ হচ্ছে নরেন্দ্র মোদীও একটা টুইট করেছিলেন, নরেন্দ্র মোদীর টুইটের পরেই মমতা বন্দ্যোপাধ্যায়কে তার উত্তর দিতে হয়েছিল, এবং তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়কে আসতে হয়েছিল। তিনি শঙ্কর ঘোষের কাছে দেখা করতে চেয়েছিলেন, কিন্তু বিধায়ক শঙ্কর ঘোষ যেহেতু তিনি কথা বলতে পারছিলেন, জ্ঞান তার ঠিক ছিল, তাই তিনি বলেছিলেন না, দেখা করব না। মানে আপনার দলের লোক আমাকে মারবেন, আপনারা মার খাওয়াবেন, আর আপনার দলের লোকের হয়ে আপনি আবার চলে আসবেন, এসে দেখাবেন লোককে। এই ড্রামা তারা দেখতে চায়নি। কিন্তু খগেন মুর্মু সেক্ষেত্রে সে জায়গা ছিল না, কারণ তিনি অসুস্থ, সত্যিকারে প্রচণ্ড চোট। সেখানে দাঁড়িয়ে তিনি কথা বলার জায়গা নেই, তাই তিনি আপত্তি করার জায়গাও ছিলেন না, সেখানে পৌঁছে গেছেন। শঙ্কর ঘোষ, বিধায়ক শঙ্কর ঘোষ, তিনি কিন্তু বলছিলেন। তো এই সমস্তগুলো দেখে একটা জিনিস পরিষ্কার যে মমতা বন্দ্যোপাধ্যায় চাপে আছে। কিন্তু আরও একটা চাপ কিন্তু এই রাজ্য জুড়ে চলছে, এবং সেটা হচ্ছে খুব সুচতুরভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে। সেটা হচ্ছে বিজেপির এমএলএ এমপিরা যদি মার খেয়ে যায়, যাদের সঙ্গে সিকিউরিটি গার্ড আছে, সিআইএসএফ আছে, তারা মার খেয়ে গেলে, এইভাবে রক্তাক্ত হলে বিজেপির কর্মীরা কি রাস্তায় নামবে? বলছি আপনাদের।